আসসালামাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ। তো এটার জন্য মশলাটা রেডি করে নিতেছি। এখানে আছে ধনিয়া, জিরা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে যে ইলিশ মাছটা রান্না করবা ওই যে মশলা দেখালাম ওইটা এভাবে হালকা করে ভেজে নিবা। এখানে ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি সব আমি কিন্তু শুকনো মরিচ ভাজা, জিরা ভাজা, মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তারপর মাছগুলোকে দিয়ে দিবা। মাছগুলোকে দিয়ে কতক্ষণ 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। এটার মধ্যে তো তোমার ধনিয়া, জিরা, আদা দিই নেই, গরম মশলা ভাত। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখানে শুকনো মরিচ ভেজে দিয়েছি, ধনিয়া ভেজে দিয়েছি, জিরা ভেজে দিয়েছি, রসুন, পেঁয়াজ এগুলো সব একসাথে আমি ব্লেন্ডার করেছি। তারপর কষিয়ে মাছটাকে ভেজে দিয়েছি। আর আমি না ভয়েস ভালো করে কথা বলতে পারি না, এটার জন্য আবার কেউ খারাপ কমেন্ট করো না, কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না। হয়তো অনেকগুলো ভুল হয়েছে, সেখানে আমি এটার জন্য ভয়েস অনেক অল্প দিই। দেখো এটা হইতেছে যারা ঝাল খাও তাদের জন্য অনেক ভালো, অনেক মজা হয় এটা। এত সুন্দর একটা গ্রান আসতেছে, তোমরা না বানায় খেলে বুঝবা না। তো এইভাবে আমার নানি রান্না করতো, আমি সেই নানি থেকে আমিও রান্না করলাম আজকে। তো অনেক ভাল লাগে এভাবে ঝাল ঝাল ইলিশ মাছ। আর এটা যে কোনো মাছ দিয়েই করা যায়, চাইলে পাটায় বেটে বা এভাবে যার যেভাবে ভালো লাগে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর ভালো না লাগলে তো করার কিছু নাই। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।